2020 সালে গ্রামে বন্যার পানি অনেক স্থায়ী হয়। এর ফলে প্রচুর মাছ ধরা পড়ে গ্রামের বিলে লাগোয়া ক্ষেতগুলোতে। এটা ছিল চলন বিল, যে বিলের কথা আগের ঘটনায় উল্লেখ করেছি। যদিও বিল উপচে গ্রামে পানি ঢুকছিল। বিলে যখন বন্যার পানি নামতে শুরু করে তখন রাতের বেলা টর্চ লাইট, টোটা আর চিকন এক জাতীয় পোলো দিয়ে মাছ ধরার ধুম। টাকি, শোল, মাগুর, বাইম সহ এই জাতীয় বেশ কিছু মাছ ধরা পড়ে। আমার নিজেরও ছোটবেলা থেকেই মাছ ধরার প্রচুর শখ ছিল, তাই আমিও গ্রামের ছেলেদের সাথে টর্চ লাইট ও পোলো নিয়ে মাছ ধরতে যেতাম। রাত 9টা-10টা নাগাদ বের হয়ে মাঝরাতে ফিরতাম। যদিও তাদের মতো এত বেশি মাছ আমি ধরতে পারতাম না। একদিন রাতে আমি আর হাসান নামের আমার মামা দুজন মিলে চলন বিলের উত্তর দিকে একটি ক্ষেতে টর্চ লাইট দিয়ে মাছ ধরছিলাম। ঠিক দেখতে পেলাম 5-6 হাত সামনে প্রকাণ্ড সাইজের একটা শোল মাছ। সাইজে 3 থেকে 3.5 ফুট হবে। এত বড় শোল মাছ আমি কোনোদিন বাজারেও দেখিনি। মাছটা এত বড় যে এর পিঠ অনেকটা পানির ওপরে উঠে আছে। আমি দেরি না করে ঝটপট পোলো দিয়ে ঝাঁপ দেই এবং আটকে ফেলি। মাছটা আটকে গিয়ে লেজ দিয়ে ঝাপটা দেওয়া শুরু করে। আমি আরো শক্ত করে পোলোটাকে চাপ দিয়ে ধরে মাথায় গেঁথে ফেলি। মনে মনে খুব আনন্দিত ছিলাম, কারণ এত বড় মাছ আমি নিজে একা ধরতে পারবো ভাবিনি। আমি মাছটিকে ধরার জন্য যখন পোলোর ভেতরে হাত দেই তখন দেখি কোনো মাছ নেই। তাহলে কি পোলো ভেঙে বের হয়ে গেছে মাছ? ভালো করে মাছ খুঁজে পোলো উপরে তুলে দেখি ভেঙেছে কিনা চেক করার জন্য, কিন্তু পোলো ঠিক আছে। অবাক করা বিষয় হচ্ছে, টর্চ মেরে দেখলাম যেখানে আমার পোলো ছিল এবং হাত দিয়ে চেক করছি সেই ঘোলা পানি থেকে আনুমানিক 2 ফুট দূরে মাছটা আবারও সাবলীলভাবে এগোচ্ছে। মনে হচ্ছে একটু আগে যে পোলোতে আটকে ছিল তার কোনো লক্ষণই নেই। বের হলো কিভাবে সেটা চিন্তা না করে আমি আবারও ওকে ফলো করি, কিন্তু পোলোতে আটকাতে পারি না। পোলো নিচের ক্ষেতের দিকে চলে যায়। আমি পিছু নেই এবং নিচের ক্ষেতের স্বচ্ছ পানিতে স্পষ্ট দেখতে পাই। আবারও পোলো দিয়ে ঝাঁপ দেই। শোল মাছটা আবারও আরেকটু পানির নিচে নেমে যায়। এভাবে আমি শোল মাছের পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁটু পানির নিচে নেমে যাই। এদিকে গ্রামের ওই হাসান মামা বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং আমাকে ডাক দেন, কিন্তু তিনি দেখেন আমি নেই। তাজ্জব ব্যাপার। মামা ভাবলেন ছেলেটা আমাকে একা রেখে চলে গেল। এদিকে আমি এই মাছের পেছনে দৌড়াচ্ছি। এক ধরনের জিদ চেপে গেছে, এই মাছ ধরতেই হবে, কিন্তু মাছ কোনোভাবেই ধরতে পারছি না। ক্রমেই আমি বেশি পানিতে নামছি। মামা তখন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন যে দূরের বিলে দক্ষিণ পাশে একটা আলো টিমটিম করে জ্বলছে। মামা তাড়াহুড়া করে সেই আলোর দিকে আসলেন এবং দেখলেন আমি উরু সমান পানিতে টর্চ মেরে কিছু একটা তাড়া করছি। মামা আমাকে ডাক দিলেন, আমি সাড়া দিচ্ছি না। বরাবর জোরে ডাকাডাকির পরেও যখন আমি সাড়া দেইনি তখন মামাই সেখানে গিয়ে আমার হাত ধরেন। তখন আমার হুঁশ আসে। মামা বলেন, কি করিস এখানে? এত পানিতে কি করছিস? এ তো শোল মাছটা দেখো না। কই শোল মাছ? আর তোর লাইটের চার্জও তো শেষ। এই কোমর পানিতে তুই শোল দেখছিস? চল জলদি বাড়ি চল, কয়টা বাজি খেয়াল আছে? মামা ঘড়ির দিকে টর্চ মেরে দেখায় রাত 3টার উপরে বাজে। আমি তো পুরো অবাক হয়ে যাই। এত কম মুহূর্তে এত সময় পার করা সম্ভব? আরো অবাক হই, আমার টর্চে তখন শুধু টিমটিমে আলো দেখতে পাওয়া যাচ্ছে, যা এই পানিতে মাছ দেখা তো দূরে থাক, চাঁদনি রাতেও রাস্তা দেখা যাবে না। তাহলে এই এতটুকু আলো দিয়ে আমি কিভাবে বের হলাম? মামা আমাকে নিয়ে দ্রুত বাড়িতে চলে গেল। সারা রাত আমি এসব ভেবে ঘুমাতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে আমার নানি আমাকে বলে, রাতে নাকি শোল মাছের পেছনে দৌড়েছিস? তোর হাসান মামা বলল, হ্যাঁ, মাছটা বারবার অল্পের জন্য পানিতে নেমে যাচ্ছিল, ধরতে পারিনি। তখন নানি আমাকে পাশের বাড়ির এক মামা আছে, তার নাম তুলা মামার কাছে নিয়ে গেল এবং বলল, তুলা, তুই একে বোঝা, এ সারা রাত একটা শোল মাছের পেছনে দৌড়েছে। যদিও আমি নিজেও রাতে বাড়ি ফিরতে ফিরতে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। তুলা মামা বলল, ভাই না, শোল মাছের মতো একটা শক্তিশালী মাছ মানুষের সংস্পর্শ পেলেই যে একটা শীষে বিলের মাঝখানে চলে যায়। সেই শোল মাছ তোমার কয়েক ফুটের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে,
সেই শোল মাছ তোমার পোলোর নিচে আটকাচ্ছে, এর পরেও তোমার আশেপাশে ঘুরছে আর তোমাকেই ধীরে ধীরে গভীর পানিতে নিয়ে যাচ্ছে। এটা তুমি কোনো মাছ না এখনো বুঝতে পারোনি? এটা মাছ না রে ভাই, না, এটা বিলে থাকা পিশাচ। এই পিশাচগুলো মানুষকে নানানভাবে ভুলিয়ে ভালিয়ে পানিতে নিয়ে আসে এবং শেষে পানিতে ডুবিয়ে মারে। তোমার ভাগ্য ভালো যে ওই মুহূর্তে তোমার হাসান মামা তোমাকে দেখেছিল, নইলে আজকে কি হতো সেটা বলার অপেক্ষা রাখে না। আমি কথা শুনে তেমন পাত্তা না দিয়ে বললাম, এটা যে পিশাচ আপনি কিভাবে জানলেন মামা? মামা একটু মুচকে এসে বললেন, যার সাথে ঘটে সেই বুঝে রে ভাই, না এগুলো কি জিনিস। এর পরের ঘটনাটা মামার মুখ থেকে শোনা, তার মতো করে বলছি। আমি তখন নতুন বিয়ে করেছি, এই 95-96 সাল হবে, তোমার জন্মই হয়নি তখন। একদিন মাঝরাত নাগাদ আমি মাছ ধরতে বের হই বিলের উত্তর পাশে। অনেক মাছ ছিল সেদিন, শোল, গজার, মাগুর ইত্যাদি। মাছ ধরছি, এমন সময় বিশাল আকৃতির এক গজার মাছ আমার সামনে এসে পড়ে। বিদেশ থেকে পাঠানো সেই শক্তিশালী লাইট দিয়ে স্পষ্ট দেখতে পেলাম